ব্লেজ অনলাইন স্কুল এ সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা অনেক সময় ছোট ছোট বাক্যগুলো কিন্তু সঠিকভাবে প্রয়োগ করতে পারি না যখন আমরা ইংরেজিতে কথা বলি। আর ইংরেজিতে কথা বলার জন্য ছোট ছোট বাক্যগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো বন্ধুরা, দেরি না করে চলো আমরা চলে যাই। আজকে আমরা নিজে নিজে প্র্যাকটিস করব ছোট ছোট বাক্যগুলো শিখে কিভাবে ইংরেজিতে কথা বলা যায়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে অনেকগুলো ছোট ছোট বাক্য আছে। এগুলো টোটাল আজকে আমরা শিখব অনলি কয়েক মিনিটের ভিতরেই, কিন্তু এই ছোট ছোট বাক্যগুলো আমরা শিখে ফেলতে পারি। আর যারা জানো না এখন পর্যন্ত এই ছোট ছোট বাক্যগুলোর অর্থ এবং কোথায় কিভাবে প্রয়োগ করতে হয়, এর অর্থই বা কী হয়, কোথায় এই সব সেন্টেন্সগুলো ব্যবহার করতে হয়, ডিটেলসে আজকে তোমাদের সাথে আলোচনা করব। যাক বন্ধুরা, দেরি না করে চলে যাই। আর একটা বিষয়, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে অনেকগুলো ছোট ছোট বাক্য আছে যেগুলো তোমরা বাসায় নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে। তাহলে বন্ধুরা, এখানে দেখো, প্রথম যে আছে সেন্টেন্সটা সেটা হচ্ছে ঘুম থেকে ওঠো। ঘুম থেকে ওঠো এর ইংরেজিটা কি? ওয়েক আপ। ঘুম থেকে ওঠার ইংরেজিটা হচ্ছে ওয়েক আপ। এবং বিছানা থেকে ওঠো এর ইংরেজিটা কি? গেট আপ। আরেকটা জিনিস তোমাদের বলে রাখা ভালো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গেট আপ অ্যান্ড ওয়েক আপ? তোমাদের বলতে গেলে ওয়েক আপ এবং গেট আপ হচ্ছে দুই ধরনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তোমরা ঘুম থেকে যদি হঠাৎ করে ঘুম ভেঙে যায়, সেই ক্ষেত্রে দেখা গেলো তোমরা কিন্তু বিছানায় থেকে ঘুম থেকে উঠে পড়ো না, সেই ক্ষেত্রে তোমাদের বলতে হবে ওয়েক আপ। মানে ঘুম থেকে জাগলেই বলতে হবে ওয়েক আপ, আর ওই বিছানায় থেকে উঠে পড়লেই সেই জায়গায় বলতে হবে গেট আপ। আই হোপ তোমরা বুঝতে পারছো যে কোথায় গেট আপটা ইউজ করব আর কোথায় ওয়েক আপটা ইউজ করব। ওয়েক আপটা সবসময় ঘুম ভাঙার পরে জাগলেই আমরা বলবো এটা ওয়েক আপ, অ্যান্ড যখন বিছানায় থেকে উঠে যাব সেই ক্ষেত্রে আমরা বলবো গেট আপ। তাহলে বন্ধুরা, নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে গোসল করো। গোসল করা ইংরেজি দুইটা আছে, দুই তিনভাবে বলা যায়। সেক্ষেত্রে এখানে বলছে টেক এ শাওয়ার, অথবা তোমরা বলতে পারো হ্যাভ এ শাওয়ার। টেক এ শাওয়ার অথবা বলতে পারো হ্যাভ এ শাওয়ার। তাহলে বন্ধুরা, নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে নাস্তা করো। নাস্তা করো এর ইংরেজিটা কি? হ্যাভ ব্রেকফাস্ট অথবা টেক ব্রেকফাস্ট। তারপরে আছে জামা কাপড় পরো। জামা কাপড় পরা কিন্তু আরও ইংরেজি আছে, ওয়্যার ড্রেস বলা যেতে পারে, ওয়্যার ক্লথস বলা যেতে পারে, বাট এখানে কিন্তু গেট ড্রেসড লেখা আছে। গেট ড্রেস এর অর্থ হচ্ছে জামা কাপড় পরো। নেক্সট যে সেন্টেন্সটা আমরা পড়বো সেটা হচ্ছে চুল আঁচড়াও। চুল আমরা হাঁচড়ানোর কথা বলি, হাঁচড়ানো বলে বলবো চুল আঁচড়াও। সেক্ষেত্রে বলবো কম্ব ইয়োর হেয়ার। কম্ব ইয়োর হেয়ার। তারপরে বলছে চুল কাটাও। চুল কাটাও ইংরেজিটা হচ্ছে গেট ইয়োর হেয়ার ট্রিম। গেট ইয়োর হেয়ার ট্রিম, অথবা তোমরা বলতে পারো গেট ইয়োর হেয়ার কাট, এটাও বলতে পারো। কিন্তু চুল কাটা কিন্তু আলাদা, একটা চুল ছাটা হয়, আর ছাটা হলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ট্রিমটা ব্যবহার করতে পারি। তাহলে বলতে পারো যে গেট ইয়োর হেয়ার ট্রিম, তোমার চুল কাটাও। আমরা এখন চলে যাব নেক্সট যে সেন্টেন্সগুলো আছে সেগুলো। আর একটা বিষয় বলে রাখা ভালো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই কিন্তু লাস্ট পর্যন্ত তোমরা বুঝতে পারবে যে কতগুলো সেন্টেন্স আছে। যাক বন্ধুরা, আমরা এখানে এখন চলে যাচ্ছি। তাহলে আমরা এখানে প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে ঘর মোছো। ঘর মোছো এর ইংরেজিটা কি? মুভ দ্য ফ্লোর। মুভ দ্য ফ্লোর, ঘর মোছো। নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে নোংরা ঝাড়ো। নোংরা ঝাড়ো, ডু দ্য ডাস্টিং। ডু দ্য ডাস্টিং। তারপরে বলছে কাজ শেষ করো। কাজ শেষ করো, ফিনিশ ইউর ওয়ার্ক। ফিনিশ ইউর ওয়ার্ক। রাতের খাবার রান্না করো, কুক ডিনার। আমি যদি বলি সকালের খাবার রান্না করো তাহলে কুক ব্রেকফাস্ট। আমি যদি বলি দুপুরের খাবার রান্না করো তাহলে কি বলবো? কুক লাঞ্চ। চলে যাচ্ছি শুতে যাও। শুতে যাও, গো টু বেড। গো টু বেড। শুতে যাওয়ার ইংরেজিটা হচ্ছে গো টু বেড। রাতের খাবার খাও, হ্যাভ দ্য ডিনার। হ্যাভ দ্য ডিনার, রাতের খাবার খাও। বিছানা ঠিক করো, মেক দ্য বেড। মেক দ্য বেড, বিছানা ঠিক করো।
তাহলে আমরা চলে যাচ্ছি নেক্সট পার্টে। নেক্সট পার্টে কী আছে দেখো, এখানে বলছে যে ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়া ইংরেজি ফল স্লিপ। ফল স্লিপ, ফল স্লিপ আমরা বলে থাকি ফল এ স্লিপ, না বলে ফল স্লিপ, তার মানে ঘুমিয়ে পড়া। একটু অপেক্ষা করো, ওয়েট এ লিটল, ওয়েট এ লিটল, ওয়েট এ লিটল, একটু অপেক্ষা করো। স্বাস্থ্যের যত্ন নাও, টেক কেয়ার অফ ইউর হেলথ, টেক কেয়ার অফ ইউর হেলথ, স্বাস্থ্যের যত্ন নাও। তাকে সাহায্য করো, গিভ হিম এ হ্যান্ড, গিভ হিম এ হ্যান্ড, এর অর্থ হচ্ছে তাকে সাহায্য করো। তার মানে কি এই এ হ্যান্ড এর অর্থ হচ্ছে একটি হাত না, এটা হচ্ছে সাহায্য করা বোঝায়। গিভ হিম এ হ্যান্ড, সাহায্যের হাত বাড়ানোর কথা বলা হয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে হাঁড়ি পাতিল ধোও, হাঁড়ি পাতিল ধোও। ডু দ্য ডিশেস, ডু দ্য ডিশেস, হাঁড়ি পাতিল ধোও। নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে তার কথা শোনো, লিসেন টু হিম, বলি তার কথা শোনো। আবার যদি বলি লিসেন টু হার, তার কথা শোনো। লিসেন টু মি, আমার কথা শোনো। লিসেন টু আস, আমাদের কথা শোনো। লিসেন টু হিম, তাদের কথা শোনো। লিসেন টু দেম, তাদের কথা শোনো। এভাবে তোমরা ইংরেজি নিজে নিজে তৈরি করতে পারো। ইংরেজিতে কথা বলো, স্পিক ইংলিশ, স্পিক ইন ইংলিশ, ইংলিশে কথা বলো, অথবা বলতে পারো স্পিক ইংলিশ, ইংলিশে কথা বলো। তাহলে বন্ধুরা এই ছিল ছোট ছোট বাক্যগুলো। এই বাক্যগুলো কিন্তু তোমরা নিজে নিজে বাসায় প্র্যাকটিস করতে পারো। এবং এখানে দেখো অনেক সুন্দরভাবে দেওয়া আছে। আমরা যদি আরেকবার রিভাইজ করে দিই, ওয়েক আপ, গেট আপ, টেক এ শাওয়ার, হ্যাভ ব্রেকফাস্ট, গেট ড্রেসড, কাম ইউর হেয়ার, গেট ইউর হেয়ার টিম, mop the floor, do the dusting, finish your work, cook dinner, go to bed, have dinner, make the bed, fall asleep, wait a little, take care of your health, give him a hand, do the dishes, listen to him, স্পিক ইংলিশ। এইভাবেই তোমাদের ইংরেজি প্র্যাকটিস করতে হবে। যাক বন্ধুরা, আজকে এ পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থেকো। আর একটা বিষয়, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও, কারণ যারা এইগুলো এখনও জানে না তারা যেন জানতে পারে এবং শিখতে পারে। সো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।